আশা করবো আপনারা সকলে ভালো আছেন। একটু বাচ্চাদেরকে সরিয়ে দেবেন যাতে মিলাদের মধ্যে কোনো অসুবিধা না হয়। একটু বাচ্চাদেরকে চুপ করতে বলবেন। যারা প্যাকিং এর কাজ করছে তারা প্যাকিং এর কাজ করুন, বাচ্চাদের চেল্লাচিল্লি না করে। লাকাল হামদু ইয়া আল্লাহ والصلاة على رسول الله وعلى آله وصحابه وذرية أهل بيته أجمعين. أما بعد، قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم وبلغ له الأمين المتين المبين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. হুজুর আমির খুসরু উনি বলেন, नमीद आलम चे मंजिल बूद शब जाए के मनबूदम. नमीद आलम चे मंजिल बूद शब जाए के मनबूदम. बाहर सूरत से बिस्मिल बूद के शब जाए मनबूदम. खुदा खुद मीर मजलिस बूद अंदर ला मका खुसरो. खुदा खुद मीर मजलिस ला मका खुसरो. मोहम्मद शम्म महफिल बूद के शब जाए मनबूदा. এটা ফার্সি ছন্দ। এই ফার্সি ছন্দের অনেক ব্যাখ্যা রয়েছে। আমরা পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল উপস্থিত হয়েছি। 10টার মধ্যে ইনশাআল্লাহ মাহফিল কমপ্লিট হয়ে যাবে। আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আমি বিদায় নেব। তবে কিছু বলার বা শোনার পূর্বে আসুন কোরআনে পাকের হুকুম অনুযায়ী, কোরআনে পাকের অর্ডার অনুযায়ী আমরা সকলে একত্রিত ভাবে রাসূলে পাকের দরবারে দরুদ পাকের নজরানা পেশ করি। বলুন আল্লাহুম্মা সাল্লি আমি কোরআনের পাক থেকে একটি আয়াতে কারিমা পড়ার সৌভাগ্য অর্জন করেছি। পাক পরবর্তীকার আলম আল্লাহকে বেনিয়াজ রহমান রহিম তিনি নিজের পবিত্র কিতাবের মধ্যে বলছেন, ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। যার অর্থ হচ্ছে এটা যে আমার বান্দাগণ তোমরা আমার নিয়ামতের, আমার দেওয়া জিনিসের বেশি বেশি করে শুকরিয়া জ্ঞাপন করো। আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি তার বেশি বেশি করে চর্চা করো, তার বেশি বেশি করে গুণগান করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক কথায় বলছেন, আমার বান্দাগণ ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি তার বিনিময়ে তোমরা আমার প্রতি শুকরিয়া জ্ঞাপন করো। আচ্ছা ভাই, আল্লাহর নিয়ামত কম না বেশি? বলুন, আল্লাহর নিয়ামত কম না বেশি? আমি কোরআনকে যখন জিজ্ঞাসা করি, কোরআন বলছে ওয়া ইন তা'আদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। শোনো, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে শুরু করো, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে কাউন্ট করতে শুরু করো, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে এক এক করে গোনা শুরু করো, তোমরা কখনোই গুনতে পারবে না।
আমি আশ্চর্য হয়ে গেলাম যে পরবর্তীকারে আলম খাল্লাকে বেনিয়াজ রহমান রহিম, আপনি একদিকে বলছেন যে আপনার নিয়ামতের প্রতি শুকরিয়া জ্ঞাপন করা হোক, আপনি একদিকে অর্ডার করছেন, হুকুম দিচ্ছেন যে আপনার নিয়ামতের প্রতি যেন প্রত্যেকটা মানুষ গুণগান করে, চর্চা করে, আরেকদিকে বলছেন যে আমার নিয়ামত তোমরা গুণে শেষ করতে পারবে না। এ আল্লাহকে বেনিয়াজ, এ পরবর্তীকারে আলম, এ রহমান রহিম, আমরা তো অজ্ঞ, আমরা মূর্খ, আমরা কি করব আমরা তো বুঝতে পারছি না। পরবর্তীকারে আলম বলছে, কেন তোমরা কি আমার কোরআন পড়োনি? তোমরা কি আমার কোরআন জানো না? তোমরা কি আমার পবিত্র কালামুল্লাহ দেখোনি? আমি তোমাদেরকে বাতাস দিয়েছি, কিন্তু কোনদিন বলিনি যে তোমাদেরকে বাতাস দিয়েছি বলে তোমাদের উপর রহম করেছি। আমি তোমাদেরকে অক্সিজেন দিয়েছি, কিন্তু কোনদিন বলিনি যে অক্সিজেন দিয়েছি বলে তোমাদের উপর রহম করেছি। আমি তোমাদেরকে পানি দিয়েছি, পর্বত দিয়েছি, গাছ দিয়েছি, এক কথায় সবকিছু দিয়েছি, কিন্তু কোনদিন এটা বলিনি যে আমি তোমাদেরকে পর্বত দিয়েছি তাই জন্য শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে গাছ দিয়েছি তাই জন্য শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে ঘর দিয়েছি তাই জন্য শুকরিয়া আদায় করো। পরবর্তীকারে আলম, তাহলে কাজে করবো, কি কারণে শুকরিয়া আদায় করবো, কোন নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করবো? কোরআন বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। শোনো শোনো, গাছ যাক, পাতা যাক, আপনার ঘর যাক, সমস্ত কিছু যাক, এর উপর শুকরিয়া আদায় করো না করো, শুনে রাখো, শুনে রাখো, আমি পরবর্তীকারে আলম আল্লাহকে বেনিয়াজ, তোমাদের মধ্যে আমি নিজের রাসূলকে পাঠিয়েছি, তার প্রতি তোমরা শুকরিয়া আদায় করো। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। হে রাসূল, আপনাকে আমি পাঠিয়েছি যাতে মানুষ শুকরিয়া আদায় করে। আজ আমরা রাসূল পাকের পবিত্র মিলাদ শরীফ নিয়ে আলোচনা করতে বসেছি। আজ আমাদের খুশির দিন, আজ আমাদের আনন্দের দিন। আপনারা সকলেই জানেন, আনন্দ কখন হয় মানুষের? যখন সে কিছু প্রাপ্ত করে, যখন তার কিছু আসে জীবনে। হয় সন্তান যখন আসে কাউদের জীবনে, সে খুশি হয়, টাকা পয়সা আসলে সে খুশি হয়, জমি জায়গা কিনলে সে খুশি হয়, সমস্ত কিছু যখন সে পায় খুশি হয়। কিন্তু কোন জিনিস যখন চলে যায় সে কিন্তু খুশি থাকে না, সে কান্না করে, কষ্ট পায়। আল্লাহু আকবার কাবীরা। আজ তো আমরা আমার রাসূলকে পেয়েছি, আজ তো আমরা আমার নবীকে পেয়েছি, আজ তো আমরা আমার হাবিবকে পেয়েছি, সেই কারণেই আমরা খুশি পালন করছি। আর এই খুশি পালন করা, ইমাম সাহেব বলছিলেন, আমি দলিল দিয়ে কথা বলি। কোরআন বলছে কুল বিফাযলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফালইফরাহু। শোনো, তোমরা রাসূল আপনি বলে দেন যাতে আমার বান্দারা সেসব জিনিসের খুশি যাপন করে, খুশি পালন করে যেসব জিনিস আমি তাদেরকে দান করে দিয়েছি, যা দিয়েছি সেটাতে যেন তারা বেশি বেশি করে খুশি পালন করে। তার কারণ যখন তারা সেই জিনিসের খুশি পালন করবে, তারা আমাকে ইয়াদ করবে, তারা আমাকে স্মরণ করবে। আজ আমরা ভাই নবীকে পেয়ে আমরা খুশি নয়, আমরা যখন খুশি পালন করব, আমরা আল্লাহকে স্মরণ করবো না, আমরা কি বলবো? মুহাম্মদ মুস্তাফাকে আমাদের মধ্যে পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন, সেটা হচ্ছে মহান রব্বুল আলামিন। এই জন্য আমরা খুশি পালন করি। আল্লাহু আকবার কাবীরা। কোরআনে পাকের মধ্যে বলা হচ্ছে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমরা আমার নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো, বেশি বেশি করে চর্চা করো। আল্লাহু আকবার কাবীরা। আমরা তো গুনাহগার, সিয়াতার, পাতার। যখন আমি কিতাব খুলি, যখন আমি বই খুলি, তার মধ্যে কি দেখতে পাই? আপনারা হিমচের মধ্যে ক টাকা খরচা করেছেন, আপনারা হিমচের মধ্যে কত লাইটিং করেছেন, আপনারা হিমচের মধ্যে কত পয়সা খরচা করেছেন। 1 লাখ টাকা হবে, 2 লাখ টাকা হবে, 3 লাখ টাকা হবে। আল্লাহু আকবার কাবীরা। আমি আপনাদেরকে বলতে চাই, আমার কথা মানতে হবে না, আমার কারোর কথা মানতে হবে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যিনি একজন মস্ত বড় মুহাদ্দিস, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যাকে সুন্নিরা মানে, যাকে দেওবন্দিরা মানে, যাকে আহলে হাদিসরা মানে, যাকে এক কথায় পৃথিবীর সমস্ত মুসলমানরা মানে, তিনি কিতাব লিখছেন। কিতাবের নাম কি? হাসনুল মাউলিদ ফি মাকসাদি, হাসনুল মাকসাদ ফি মাউলিদি আমালি মাউলিদ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের শানে হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি উনি কিতাব লিখছেন। কি কিতাবের মধ্যে লিখছেন যে আজকে যে তোমরা লাইটিং করেছো, আজকে যে তোমরা ঘর সাজিয়েছো, আজকে যে তোমরা খাবারের ব্যবস্থা করছো, এটা সর্বপ্রথম কে করেছিল, সর্বপ্রথম কে চালু করেছিল? আল্লাহু আকবার কবীরা। উনি লিখছেন কি একটা বাদশা ছিল, ইরাকে তার বাড়ি ছিল, সেই জায়গাটার নাম ছিল আরবি। সেই আরবির শহরে একজন বাদশা যার নাম ছিল মুজাফফর, তার ভালো নাম ছিল কোকাব বিন যায়দুল আবিদিন। উনি কি করতেন? ঈদের মিলাদুন নবী যখন আসতো উনি দস্তরখানে লাগাতেন। সেই দস্তরখানের মধ্যে 500 খানা খাসি জবাই করা হতো, 10,000 খানা মুরগি জবাই করা হতো, 30,000 ঝুড়িতে ভালো ফল সাজানো হতো এবং পুরো শহরকে দাওয়াত করা হতো। বড় বড় আলেমরা, বড় বড় ওলামারা সেই মাহফিলে যেতেন, বড় বড় মুহাদ্দিসরা সেই মাহফিলে যেতেন। যাওয়ার পর সেখানে বসে রাসূলের পাকের গুণগান করা হতো, রাসূলের পাকের গুণচর্চা করা হতো। ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখছেন সেই যুগে 3 লক্ষ দিনার রাসূলের পাকের সম্মানে উনি খরচা করতেন। সুবহানাল্লাহ। এটা কে লিখছেন ভাই? ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখছেন। ফতোয়া আমাদেরকে দিও না, ইমাম জালালউদ্দিন সুয়ুতিকে দাও। আসো আমার কাছে আসো, আমি তোমাদেরকে আরো একটা কিতাবের নাম বলি। কিতাবের নাম মাওয়াহিবুল লাদুনিয়া। লেখকের নাম মাওয়াহিবুল লাদুনিয়া, লেখকের নাম হযরত ইমাম আসকালানী রাহমাতুল্লাহি তাআলা। উনি কি বলছেন? ইন্না লাইলাতা মাউলুদিহি আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আফজালু মিন লাইলাতিল কদরি মিন সালাসাতি ওয়াজুহি। এত বড় কথা উনি লিখেছেন এবং এই একই কথা ইমাম জরকানি শারহ মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখেছেন। এর ব্যাখ্যা কি, এর মানে কি? হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলছেন, ইমাম হযরত আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, শোনো, রাসূলের পাক যে দিন জন্মগ্রহণ করেছেন, যে রাতে জন্মগ্রহণ করেছেন, সেই রাত লাইলাতুল কদরের রাতের থেকে 3টে কারণ উত্তম। বলুন সুবহানাল্লাহ। ভাই লাইলাতুল কদর রাত আমাদের জন্য উত্তম নয় কি? সবাই বলুন না, লাইলাতুল কদর উত্তম নয়? লাইলাতুল কদরের রাত প্রত্যেকটা মুসলমানের জন্য উত্তম। কিন্তু হযরত আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যিনি বড় পণ্ডিত, আজ থেকে 600 বছর আগে ওনার জন্ম, উনি নিজের কিতাব শারহ মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে, ইমাম জরকানি শারহ মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখছেন কি ইন্না লাইলাতা মাউলুদিহি আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আফজালু মিন লাইলাতুল কদর। শোনো, রাসূলের পাক যে রাতে জন্মগ্রহণ করেছে সেই রাত লাইলাতুল কদরের থেকে উত্তম। সেই রাত লাইলাতুল কদরের থেকে উত্তম। আমি জিজ্ঞাসা করি, লাইলাতুল কদর কেমন রাত যার ব্যাপারে কোরআন বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? কোরআন বলছে যে লাইলাতুল কদরের রাত 1000 রজনীর থেকে উত্তম, 1000 রাতের থেকে উত্তম। আর ইমাম আসকালানী কি বলছেন যে নবী যেদিন জন্মগ্রহণ করেছেন সেটা লাইলাতুল কদরের থেকে উত্তম। কেন উত্তম? উনি 3টে কারণ বলছেন, ভালো করে মাথায় ঢোকাবেন। উনি 3টে কারণ বলছেন। 3টে কারণের জন্য রাসূলের পাক যে রাতে জন্মগ্রহণ করে সেটা বেশি উত্তম। 1 নম্বর কারণ, লাইলাতুল কদরের রাত আমরা পেয়েছি নবীর কারণে। বলবেন সুবহানাল্লাহ। আমরা লাইলাতুল কদরের রাত পেয়েছি নবীর কারণে। তো নবী যে রাতে জন্মেছে সেটা তো বেশি উত্তম হওয়ারই ছিল, কারণ নবী যদি না আসতো আমরা লাইলাতুল কদর পেলাম না। এটা একটা কারণ উনি বলেছেন। দ্বিতীয় কারণ কি বলছেন? যে শোনো, লাইলাতুল কদরে কি হয়? ফেরেশতারা আসে। কি হয় ভাই? ফেরেশতারা আসে। হযরত জিবরাইল আসেন, অন্যান্য ফেরেশতারা আসে। কিন্তু লাইলাতুল মাউলুদে কি হয়েছে? লাইলাতুল কদরের মধ্যে ফেরেশতারা যদি নাযিল হওয়ার জন্য, ফেরেশতারা আসার জন্য, লাইলাতুল কদর যদি উত্তম হয়, ফেরেশতাদের ইমাম হচ্ছে আমার রাসূলের পাক। ফেরেশতাদের ইমাম হচ্ছে আমার রাসূলের পাক। তো উনি যে রাতে এসেছে সেটা তো উত্তম হবে না কেন? উনি যে রাতে এসেছে সেটা তো উত্তম হবে না কেন? আর তৃতীয় কারণ কি বলে? যে শোনো, লাইলাতুল কদরে যখন রাত হয় তখন শুধু মুসলমানদের গুনাহ কমানো হয়। মুসলমান যারা গুনাহগার রয়েছে তাদের কবর আযাবকে মাফ করে দেওয়া হয়। যারা ফাসিক রয়েছে, কবরের মধ্যে আযাবের মধ্যে লিপ্ত রয়েছে, তাদের জন্য সেই রাত আরাম হয়ে যায়। তাদের গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হয়, তাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। কিন্তু আমার রাসূল যে রাতে জন্মগ্রহণ করেছে সেই রাতটা এমন রাত যে আমার রাসূলকে রাহমাতুল লিল আলামিন বলা হয়েছে। সমস্ত
করে দিয়েছে। তিনটে কারণে লাইলাতুল কদরের রাতের থেকে আমার রাসূলের পাক যে রাত জন্মগ্রহণ সেটা উত্তম। ভাই আরো আগে আসুন, হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই ভারত উপমহাদেশের সবথেকে বড় মুহাদ্দিসের মধ্যে একজন। উনি নিজের কিতাব মাদারিজুন নবুওয়ার মধ্যে পরিষ্কার ভাবে লিখছেন, কি লিখছেন? আর রাসূলু আফজালু মিন কুল্লি শাইইন। আরেক জায়গায় লিখছেন যে কি? আর রাসূলু আহসানা শাইইন মিন কুল্লি শাইইন। শোনো, আমার রাসূল এই যা কিছু রয়েছে সবের থেকে বেশি সুন্দর, সবের থেকে বেশি সুন্দর। ওলামায়ে কেরামরা বলছেন আমার রাসূল তো একজন মানুষ, উনি তো মানুষ রূপে এসেছেন এখানে, উনি তো মানুষের চেহারা এসেছেন এখানে। উনি তো এটা বলতে পারতেন যে আমার রাসূল মানুষের থেকে, মানুষের মধ্যে সব থেকে উত্তম, আমার রাসূল মানুষের মধ্যে সব থেকে সুন্দর, আমার রাসূল মানুষের মধ্যে সব থেকে সুন্দর। কিন্তু ওইটা উনি বললেন না। উনি কি বলছেন? না না, যা কিছু রয়েছে সব থেকে সুন্দর হচ্ছে আমার রাসূল। তার কারণটা কি? তার কারণটা কি? ওলামায়ে কেরাম বলছেন যে আমরা বাংলায় বলে থাকি চাঁদটা কত সুন্দর, আমরা বলে থাকি এই ফুলটা কত সুন্দর, আমরা বলে থাকি এই নদীটা কত সুন্দর। মানুষ হয়তো ভাবতে পারে যে রাসূলের পাকের চেহারা মানুষের থেকে সুন্দর, কিন্তু চাঁদের থেকে সুন্দর নয়। মানুষ ভাবতে পারে রাসূলের পাকের চেহারা মানুষের থেকে সুন্দর, কিন্তু ফুলের থেকে সুন্দর নয়। মানুষ এটা চিন্তা করতে পারে রাসূলের পাকের চেহারা মুবারক সমস্ত কিছু থেকে সুন্দর নয়, শুধুমাত্র মানুষের থেকে সুন্দর। এক কথায় উনি মুখ মেরে দিলেন, শোনো, এই জগতে যা কিছু দেখছো, সে চাঁদ হোক, সূর্য হোক, ফুল হোক, বা যা কিছু দেখছো, যত সুন্দর জিনিস রয়েছে তুমি এক পাল্লায় রাখো, আমার রাসূলের চেহারা সব থেকে বেশি সুন্দর। আমরা রাসূলের পাকের দিওয়ানা এখানে বসে রয়েছি, রাসূলের পাকের প্রেমিক বসে রয়েছি। আপনারা জানেন না ঈদে মিলাদুন নবীর ফজিলত কি? আপনারা বলেন তো ভাই, কোরআন যারা পড়েছেন, কোরআন যারা পড়েন তারা জানেন কোরআনের মধ্যে একটি আয়াত রয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। আছে কি? বলুন বলুন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এটা কার জন্য অবতীর্ণ হয়েছে? কার জন্য অবতীর্ণ হয়েছে? আবু লাহাবের জন্য অবতীর্ণ হয়েছে। আবু লাহাব এমন একজন কাফের যার ব্যাপারে আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই আবু লাহাব তোমার হাত যেন পড়ে যায়, তোমার দুটো হাত যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার কবীরা। সেই আবু লাহাবের ব্যাপারে মাদারিজুন নবুওয়ার মধ্যে লিখে যাচ্ছেন কি? যে যখন আমার রাসূল জন্মগ্রহণ করেছিলেন, যখন আমার নবী এই পৃথিবীতে এসেছিলেন, যখন আমার প্রিয় পয়গম্বর যখন এই ধরাতে এসেছিলেন, একটা বান্দি ছিল, একটা গোলাম ছিল, যার নাম ছিল শুয়াইবা। সে আবু লাহাবকে বলল, এ আবু লাহাব, আপনার ঘরে একজন জন্মগ্রহণ করেছে, আপনার বাড়িতে একটা নওয়াসা জন্মগ্রহণ করেছে, আপনার বাড়িতে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, সেই খবরটা আপনার কাছে দিতে এসেছি। আবু লাহাব খুশি হওয়ার পর এই আঙুলের ইশারা দিয়ে বলেছিল, এ শুয়াইবা, যাও যাও, তুমি আমাকে আজকে ভালো খবর শুনিয়েছো, আমি তোমাকে আজকে আজাদ করে দিলাম, তোমাকে আমি আজাদ করে দিলাম। আল্লাহু আকবার কবীরা। মাদারিজুন নবুওয়ার মধ্যে লিপিবদ্ধ রয়েছে আবু লাহাব যখন মারা গেছে, জাহান্নামের মধ্যে পড়ে রয়েছে, তার উপর আযাব হচ্ছে, শক্ত আযাবের মধ্যে রয়েছে। স্বপ্নের মধ্যে তাকে দেখা হচ্ছে যে যখন সোমবার হয়, যখন প্রত্যেকটা সোমবার হয়, এই আঙুলের হালকা হালকা তার পানি বের হয়, সেই আঙুলের পানিতে সে একটু আরাম করে। তাকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা, তুমি কেমন অবস্থায় রয়েছো, তোমার কি অবস্থা রয়েছে? সে বলছে কি, শোনো শোনো, আমি অনেক কষ্টের মধ্যে রয়েছি, আযাবের মধ্যে রয়েছি। যদি মুহাম্মদকে মানতাম, যদি তার খোদাকে মানতাম, আজকে জান্নাতে থাকতাম, কিন্তু আমি অনেক কষ্টের মধ্যে রয়েছি, অনেক আযাবের মধ্যে রয়েছি। কিন্তু একটা কথা বলি, আমি আমার এই হাত দ্বারা, এই আঙুল দ্বারা আমার নবী যখন জন্মগ্রহণ করেছিল, তার খুশিতে আমি একজনকে আযাদ করেছিলাম, একজনকে ছেড়ে দিয়েছিলাম, একজনকে ফ্রি করেছিলাম। আল্লাহ তার বিনিময়ে প্রত্যেক সোমবার এই আঙুল থেকে হালকা হালকা পানি বের করে, এই পানি দিয়ে আমি নিজের ঠোঁটে একটু লাগাই, একটু আমার আরাম হয়। মাদারিজুন নবুওয়ার মধ্যে পরিষ্কার
তুমি আঙুলটা চুষে নিজের পিপাসা বুঝিয়ে নাও। আল্লাহু আকবার কবিরা। সে কাফের যদি কিছু খুলের জন্য জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারে, রাসূল পাকের প্রেমের কারণে, রাসূল পাকের নামে একজন গোলামকে আযাব করার কারণে আমরা তো মুমিন, আমরা তো মুসলমান, আমরা তো কলমা পড়নেওয়ালা, রাসূল পাককে মাননেওয়ালা, যদি আমরা ঝান্ডা ধরি, যদি আমরা নারা লাগাই, যদি আমরা মিলাদে বসি, যদি আমরা জুলুসে যাই, তাহলে আমরা কেন জান্নাতে যাব না? আমরা কেন জান্নাতে যাব না? সে যদি কাফের যেতে পারে, সে যদি কাফেরের জন্য আযাবকে কমিয়ে দেওয়া যায়, আমরা তো মুমিন। ভাই, এটা কে লিখছে? মাদারিজুন নবুওয়ার মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্যই আমি খুশি বলছেন কি নবী জাহান কে মঞ্জিল বহুত সব জায়গায় মনবুরাম। এই দুনিয়া অন্ধকারের মধ্যে ছিল, এই দুনিয়া পুরোপুরি অন্ধকারের মধ্যে ছিল। এখানে মানুষরা পুজো করত, মানুষরা নিজের মেয়েদের পূজা নিত, মানুষরা নিজের মায়ের সাথে খারাপ কাজ করত। দুনিয়ার মধ্যে অন্ধকার ছিল, কেউ কাউকে চিনত না, জানত না। আল্লাহর ইবাদত করতে মারা খুব অল্প ছিল, আল্লাহকে কেউ চিনত না। নবী জাহান কে মঞ্জিল খুদ সব জায়গায় মনবুদাম। খুদা খুদ মেরে মজলিস বুদ अंदर লামকা খুশবু। আল্লাহ নিজেকে লামকার মধ্যে লুকিয়ে রেখেছিলেন, নিজেকে জাহির করেননি, নিজেকে প্রকাশ করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় মনবুদাম। কিন্তু আমার নবীর নূর যখন এলো, আল্লাহ তাআলা সেই নূরের আলোতে সবাইকে নিজের দর্শন দেখে দিয়ে। বলুন তো ভাই, যদি আমার নবী না আসতো আমরা আল্লাহকে শ্রদ্ধা করতাম? বলুন, শোনেন, সমস্ত নবী একটা পয়েন্টের কথা আপনাদেরকে বলি। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর নবুয়ত, সমস্ত নবীর নবুয়ত রিসালাত আমার রাসূলের পাকের সাক্ষীর উপর ডিপেন্ড করে। আমার রাসূলের পাক যদি সাক্ষী দেয়, তাহলে কিয়ামতের দিন মানুষরা ওনার কথাটাকে সাদিক বলে মেনে নেবে। উদাহরণস্বরূপ হযরত আদমকে যদি জিজ্ঞাসা করে, আদম আপনি তো আল্লাহর নবী, আপনি আল্লাহকে দেখেছেন? হযরত আদম বলবে আমি দেখিনি, তাই না? আগে আসুন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম, ওনাকে যদি জিজ্ঞাসা করা হুজুর আপনি আল্লাহকে দেখেছেন? বলবেন না। হযরত মুসাকে জিজ্ঞাসা করা হোক, মুসা আব্দুল কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? উনি বলবেন আমি চেষ্টা করেছিলাম তুর পাহাড়ে গিয়ে, চেষ্টা করেছিলাম তুর পাহাড়ে, কিন্তু কোরআন বলছে মুসা তুমি ইসলাম আরবি তুমি আমাকে দেখতে পারবে না। চেষ্টা করেছিলাম, আল্লাহ তাজাল্লি করে সেই পাহাড় রেজা রেজা হয়ে গেছে, ভেঙে দিয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, আমি আল্লাহ দেখতে পাইনি। আসুন আরো আগে আসুন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস তাসলিম, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আপনার উপর আল্লাহ কিতাব নাযিল করেছে, আপনি কি আল্লাহকে দেখেছেন? আমি দেখিনি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস তাসলিম, আপনি আল্লাহকে দেখেছেন? দেখেননি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম, যার ব্যাপারে বলা হচ্ছে বিরুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে ওনার মায়ের গর্ভে বিনা বাপে পাঠিয়েছেন। আপনাকে এত মর্যাদা দেওয়া হয়েছে, এত ক্ষমতা দেওয়া হয়েছে, যখন উনি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ হুকুমে জিন্দা হয়ে যাও, মুর্দা জিন্দা হয়ে যেত। এই ঈসা তুমি বলো তুমি কি আল্লাহকে দেখেছো? না না, আমি তো আল্লাহকে দেখিনি। এক কথায় আদম থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত যারা প্রচার করেছে আল্লাহ এক, যারা প্রচার করেছে আল্লাহকে মানতে হবে, যারা প্রচার করেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যারা প্রচার করেছে আল্লাহ ছাড়া কোনো খোদা নেই, যারা প্রচার করেছে আল্লাহ ছাড়া কাউকে মারা যাবে না, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই পয়গম্বরগণ বলো তোমরা কি আল্লাহকে দেখেছো? তোমরা কি আল্লাহকে দেখেছো? তোমরা যে আল্লাহ প্রচার করছো, তোমরা যে খোদার প্রচার করছো, তোমরা যে মাবুদের প্রচার করছো, তাকে কি তোমরা দেখেছো? আল্লাহু আকবার কবিরা। সমস্ত আম্বিয়া বলবেন না না আমরা দেখিনি, আমরা দেখিনি। কিন্তু আমি যখন রাসূলের পাকের দরবারে যাই, রাসূলের পাকের দরবারে যাই, রাসূলের পাককে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত সবাইকে প্রশ্ন করা হয়েছে তারা নিজের আল্লাহকে দেখেছে কিনা। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবাইকে প্রশ্ন করা হয়েছে, তারা বলেছে আমরা দেখিনি, আমরা কেউ দেখিনি, আমরা কেউ দেখিনি। রাসূলের পাক আপনি তো একই কথা বলছেন, আপনি তো বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি তো বলছেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি তো একই কথা বলছেন। বলুন বলুন আপনি দেখেছেন কিনা? আপনি
রেখেছেন কিনা। আমার রাসূল বলার পূর্বে, আমার রাসূল কিছু বলার পূর্বে, আমার রাসূল মুখ খোলার পূর্বে কোরআন নাযিল হচ্ছে, আর কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। চলো, আমার নবী এমন আমাকে দেখেনি, কেমন ভাবে দেখেছে, রাতের অন্ধকারের মধ্যে কিছু ফুলের মধ্যে আমি আমার নবীকে আকাশে তুলেছি, সেখান থেকে মালাকুল মউতকে বললাম জিবরাইল সাথে আনলো, জিবরাইল এক আসমানে আনলো, দ্বিতীয় আসমানে আনলো, তৃতীয় আসমানে আনলো, চতুর্থ আসমানে আনলো, আনার পর সাত আসমানে আনলো, আনার পর জিবরাইল বললো হে পরবর্তীকালে আলমের হাবিব, হে রাসূল পাক, আমি এর আগে যদি যাই আমার পর চলে যাবে, হে রাসূল পাক, আমি যদি এর আগে আরেকবার যাই আমার ডানা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, হে রাসূল পাক, আমার যাওয়ার প্রয়োজন নেই, আপনি যান। আমি আমার রাসূলকে এমন দিদার করেছি যে আমি আমার রাসূলকে দেখছিলাম, রাসূল আমাকে দেখছিল। আমি আমার রাসূলকে দেখছিলাম আর রাসূল আমাকে দেখছিল। এইভাবে আমি আমার নবীকে নিজের দিদার দান করেছি। সেই কারণেই তো আমার রাসূল বলছেন বুখারী শরীফের হাদিস, ইয়া আবু বকর লাম ইয়ারিফনি হাকিকাত রাব্বি, এ আমার আবু বকর শোনো, তুমি আমার সবথেকে কাছের সাহাবী, এ আলী শোনো, তুমি আমার সবথেকে কাছের সাহাবী, এ ওমর শোনো, তুমি আমার সবথেকে কাছের সাহাবী, কিন্তু শুনে নাও তোমরা আমার কাছে রয়েছো, কিন্তু আমার হকিকত কি, আমি কে তোমরা এটা কেন জানো না। প্রাগাড়ের তরিকা এই জন্যই তো বলা হয়েছে কি ফিরকে গলি গলি তবাহ ठोकरे से दिखाए क्यों, जिनको जो अक्ल दे खुदा तेरी गली से जाए क्यों। अरे भाई, दुनिया भर में दरबार के लाभ की हमारा तो रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम। आज আমরা তামাম মেহফিলে বসে রয়েছি, তামাম মিলাদে বসে রয়েছি, যার নাম নেওয়া সালা অসুবিধা হচ্ছে না তো? দরুদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, আমরা আমার রাসূলকে ভালোবাসি, প্রেম করি, মহব্বত করি, এটা আমাদের নসিব, এটা আমাদের নসিব। আর এই নসিবের কারণে আমরা প্রতিটা জিনিস পাবো আলহামদুলিল্লাহ। ভাই, এখানে সবাই যারা মুসলমান, আমি একটা কথা নিজের টপিক থেকে সরে বলছি, এখানে সবাই মুসলমান বসে রয়েছে, আমাদের ঈমান রয়েছে যে আমরা যখন মরবো আমাদেরকে কবরে দেওয়া হবে, দেওয়া হবে না কি? সবাই ঈমান নেই? কবরে দেওয়া হবে। সেই কবরে যখন যাব আমরা সকলেই জানি তিনটা প্রশ্ন হবে। কি ভাই, জানি না? সবাই জানি, তো ছোট থেকে শুনছি বক্তারা বক্তব্য করে, তিনটে প্রশ্ন হবে। বুখারীর মধ্যে রয়েছে একটা প্রশ্ন হবে, বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে বিভিন্ন কথা লিপিবদ্ধ রয়েছে। আল্লাহু আকবার কবীরা, প্রথম প্রশ্ন কি? মান রাব্বুকা, তোমার খোদা কি? তারপরে কি? মা দীনুকা, তোমার দ্বীন কি, তোমার ধর্ম কি? তৃতীয় প্রশ্ন কি? মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই ব্যক্তির সম্পর্কে তোমরা কি ধারণা রাখো? আচ্ছা, দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন, তোমার রব কে? আচ্ছা ভাই, তার মানে বোঝা যায় যে শুধু আল্লাহ আল্লাহ করে জান্নাতে যাওয়া যাবে না, তার সাথে রাসূলের পাকের নামটাও নিতে হবে। তবে তো তিনটা প্রশ্ন, নাহলে একটা প্রশ্ন শেষ যে তুমি বলো যদি কোনো খোদাকে মানতে, আল্লাহ বলে দিত যে আমি আল্লাহকে মানতাম, গল্প শেষ। কিন্তু তারপরে কি প্রশ্ন করছে? মা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দ্বীন কি? তোমার বলতে হবে ইসলাম। তার মানে আল্লাহ আল্লাহ করলে, ইসলাম ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তৃতীয় প্রশ্নের উত্তর তুমি না দেবে। তাই জন্য তিনটে প্রশ্ন করা হয়েছে। এই তিনটে প্রশ্নের সঠিক উত্তর যে দেবে সেই যাবে আগে, আর যে দিতে পারবে না সেই কবরের মধ্যে আযাব শুরু হবে তার জন্য। কিন্তু এখানে আমি একটা পয়েন্ট বলি, বলা হচ্ছে কি মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, যে তুমি এই ব্যক্তির সম্পর্কে কি বলতে। তো এখানে উলামায়ে কিরামগণ, বিশেষ করে ইমাম আহলে সুন্নাত ফাজিল বরেলভী রাদিয়াল্লাহু তাআলা এর কিতাব আল মুতাকাদের মধ্যে লিখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি কবরে উপস্থিত থাকবেন? কবরে কি রাসূল উপস্থিত থাকবেন, নাকি কবরে ওনার ছবি দেখানো হবে, নাকি মদিনা থেকে ওনার মানুষের কবর পর্যন্ত রাস্তা খুলে দেওয়া হবে? প্রশ্ন করা হলো ওনাকে।
যে আমরা তো বুঝতে পারছি যে মা কোনটা তা পূর্বে হাজা রসুল, হাজা যেটা বলা হয়, হাজা যে বলা হয় এটা আরবি শব্দ, এটা কাছের জন্য ব্যবহার করা হয়। কিসের জন্য ব্যবহার করা হয়? এদিকে আসো, কাছে যদি থাকতে হবে ওটাকে ও এদিকে বলি না, দূরে থাকলে কি বলা হয় ওই, আর কাছে থাকলে কি বলা হয় এইদিকে আসো, তাই না? তো আরবিতে হাজা ব্যবহার করা হয় হাজা কাছের জন্য, হাজা ব্যবহার করা হয় কাছে যাওয়ার জন্য। তো আলেমরা জিজ্ঞাসা করলো, হুজুর রাসূলের পাক কি সেই কবরে উপস্থিত থাকবেন? রাসূলের পাক কি কবরের মধ্যে উপস্থিত তখন থাকবেন? ইমাম আহলে সুন্নাত ফাজিলে পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসকো মাহবুবের ইমাম উনি বলেন, শোনো তিনটেই সঠিক। তখন আলেমরা বললো, হুজুর তিনটে কিভাবে সঠিক হয়? হয় উনি কবরে থাকবেন, নয় ওনার ছবি লাগানো হবে, নয় সেই কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা খুলে দেওয়া হবে। তিনটে কি করে একবারে হয়? শোনো তিনটেই সঠিক। তার কারণ যার যেমন ইমান হবে তাকে তেমন ভাবে পেশ করা হবে, যার ইমান কমজোর হবে তার কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা খুলে দেওয়া হবে, যার ইমান একটু মজবুত হবে তাকে রাসূলের পাকের ছবি দেখানো হবে, আর যার ইমান রাসূলের পাকের প্রেমে পরিপূর্ণ হবে রাসূলের পাক তার কবরে স্বয়ং বলতে পারবে। ইমান অনেক বড় জিনিস। রাসূলের পাকের প্রেমে যার ইমান পরিপূর্ণ থাকবে তার কবরে আমার রাসূলের পাক থাকবে। আল্লাহু আকবার। এই জন্যই তো আজকে আমরা খুশি হয়ে ঈদে মিলাদুন নবী উদযাপন করতে এখানে বসেছি। দেখেন ভাই, সময় খুব অল্প, 10টা বেজে গিয়েছে। কিছু কথা বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। কাল আমরা ইনশাআল্লাহ 7টার সময় টাইম দেওয়া হয়েছে নাকি? 7টার সময় পারফেক্ট আমরা বের হয়ে যাবো। 7টার সময় এখান থেকে জুলুসে মুহাম্মদী নিয়ে আমরা ইনশাআল্লাহ রওনা দেবো। আমাদের যে রুট, যে রাস্তা আগে ছিল সেই রাস্তাও এই বছর। বয়স্ক মানুষ তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন যাতে আপনারা টোটোতে বসে যেতে পারেন। এবং আমরা 7টার সময় তার জন্য অপেক্ষা করবো না। যদি আমাদের গাড়ি চলে আসে, সবকিছু ঠিক থাকে, আমরা 7টায় বের হয়ে যাবো। কারণ কাল জুমাবার, কালকে নামাজও পড়তে হবে আমাদেরকে। সেই কারণে আমরা এখান থেকে 7টার সময় জুলুস নিয়ে বার হবো। আর আমরা আপনাদের যেখান থেকে আমরা এসেছিলাম আগের বছর, এইভাবে আমরা ইনশাআল্লাহ বছর আসবো। কথাটা হচ্ছে একটা, যে আগের বছর আমি খুব শান্তি পেয়েছিলাম যে আমাদের ছেলেরা সত্যিকারে তারা রাসূলের পাকের জুলুসে গেছে। কোনো হইহুজ্জল হয়নি, কোনো ঝামেলা হয়নি, কোনো মারপিট হয়নি, কিছু হয়নি। আমি আপনাদেরকে অনুরোধ করবো আগের বছরের মতোই, কারণ আমরা রাসূলের পাকের উম্মাহ, বলবেন না? আমরা যখন রাস্তায় বের হব, কাফেররা কিন্তু আমাদেরকে মনে এটাই বলবে যে ইসলাম কেমন। তো আপনি এমন কোন কাজ করবেন না যার কারণে ইসলামের উপর দাগ লাগে। আমরা যাচ্ছি রাসূলের পাকের মহব্বতে, সেখানে গিয়ে যদি আমরা গন্ডগোল করে যাই, এটা কার বদনাম হবে ভাই? কার বদনাম হবে? না, এটা মিলাদুন নবী, মিলাদুন নবী, আলাইহি রবিউল আউয়াল শরীফ।